ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানো, প্ররোচনার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টের জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। সাইবার ক্রাইম থানা তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। আবার আরেক সূত্রে খবর, গর্গর বাড়ি থেকে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। তাই তাকে দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানার চেষ্টা করছে ইভিএম সংক্রান্ত ওই মন্তব্যগুলির নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানো এবং প্ররোচনার অভিযোগ উঠেছিল এবং সেই কারণেই বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আর কি কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, কি জানতে পারছো? মন্তব্যের অভিযোগে কিন্তু কলকাতা পুলিশের সাইবার সেলের হাতে কিন্তু গ্রেফতার হয়েছে গর্গ চট্টোপাধ্যায়। পাশাপাশি আজকে পুলিশ কমিশনার তিনি কিন্তু স্পেসিফিক ভাবে তিনি জানিয়েছেন যে ডিইও নর্থ অর্থাৎ যে বিধানসভা নির্বাচন ছিল সেই নির্বাচনের সময় ডিইও নর্থের একটি অভিযোগ তাদের কাছে আছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকে গর্গ চট্টোপাধ্যায়কে কিন্তু গ্রেফতার করা হয়েছে। স্পেসিফিক কমপ্লেনের ভিত্তিতে ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরো কি কি বিষয় রয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। তবে একটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ইভিএম ট্যাম্পারিং এর জন্য কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় এখনো পর্যন্ত আরো কেউ জড়িত আছে কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা। অঙ্কিতা, ধন্যবাদ সৌভিক সঙ্গে থাকার জন্য। ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানো, প্ররোচনার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টের জেরে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। সাইবার ক্রাইম থানা তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। আবার আরেক সূত্রে খবর, গর্গর বাড়ি থেকে 24 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। তাই তাকে দেশপ্রিয় পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানার চেষ্টা করছে ইভিএম সংক্রান্ত ওই মন্তব্যগুলির নেপথ্যে কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল কিনা। আমার প্রশ্ন, ভাই, পশ্চিমবঙ্গে যদি হিন্দু থাকার মতো অবস্থা না থাকে